সুদীগুলের বাড়ির সামনে দিয়ে সাধারণ সূর্য ভাইয়ের বাড়ির সামনে দিয়ে খাল ছিল। এই প্রত্যেকটা খালের পরে যাদের বাড়ি ঘর ছিল তারা বাঁশের পুল, কাঠের পুল, এমনকি রেস্ট্রিপাড়ায় কেউ কেউ কংক্রিটের স্থায়ী পুল তৈরি করেছে। তার মানে কি? তার মানে এই খালটা সরকারি খাল, পৌরসভার। আপনি ঢাকা রোডে যাবেন এবং কিছু দূর পরপরই কারবার কেন? কারবারের এদিকে ওদিকে খাল ছিল, এখন ওদিকে ওদিকে কি বাড়ি কীভাবে করবো? তখন করবো। আর খালগুলো কীভাবে ভরা করবো? রেস্ট করার সামনে তো এই 20 বছর আগেও প্রত্যেকেই জানাজার পানিতে দায়িত্ব, বিশাল মাঠ, পিছনে বাড়ি, খাল পাল, নিজস্ব পুল তৈরি করতো। তার মধ্যে সেই পুকুরের কোথায় আগানো হয়েছে? সিএস রেকর্ড, আরএস রেকর্ড দেখলেই তো এইসব খাল বেরিয়ে যাবে। খুব বেশি কঠিন কিছু না। এই কাজটা করবে কি? পৌরসভায় তো করতে পারে, তার নিজের দায়িত্ব, সে উদ্ধার করবে না, করতে পারে, করে নাই। পৌরসভা নিজেই খাল ধ্বংস করেছে। আমি নাম বলবো না, একজন মেয়র আমাদের খুব প্রিন্সিপিয়াল একেবারে এমনভাবে অপদস্থ করে গালি দিল, এমনভাবে যে আপনারা বিক্রমের মার্কেট করার বিরোধিতা করলেন, স্মারকলিপি দিলেন, সেই জন্য আমাকে টাঙ্গালে 46টা দোকান কুত্তাকে খাওয়াই করেছে। সেজন্য আপনারা দেন। এখন টিভিটাতে বিক্রম দেখি, আমি জিততে যাই মা, কারণ আমার প্রতিবাদ করলে জিতে যায় কুত্তা। আমার প্রতিবাদ করবেন, কিছু কুত্তা দাঁড়িয়ে যাবে, তাদের কখনই হবে না। হ্যাঁ, আমি না বলবো না, তারাও আমাদের এরকম সেমিনার অনেক সময় কথা বলে। এইসব কুত্তা তারা কিন্তু এই দোকান পাটের ভাগ পেয়ে পেয়ে প্রশাসনকে বলছে, তারা আমাদেরকে তখন করে ওই মেয়রের কথা কিন্তু যুক্তিসঙ্গত। আমরা যদি কুত্তা তাই করতাম, তাহলে কিন্তু এই কুত্তা খাওয়ার ব্যবস্থা করতো, এই দোকানগুলোর ভাগ পাইতে হবে। তো আমাদের জেলা মুখেরাই এই ধ্বংসের বলে আমরা এই খালি এটা অবিশ্বাস্য সত্য। নাজির ভাই, উজ্জ্বল ভাই জানে যে বিপ্লবের খালটা খুব থাকতে ব্রিজের দিকে লাভ দিলে, মানে ব্রিজের এই পার থেকে অনেক দূরে ভেসে উঠতাম, এত স্রোত ছিল। এখান থেকে নৌকায় উঠতাম, গ্রামের বাড়ি গ্রামের বাড়ি নৌকা কেনা আছে। আপনাদের মনে আছে পুরোটি হাটের দিন অসংখ্য নৌকা চতুর্দিক থেকে, তুষার নৌকা, ডিঙ্গি নৌকা, তার পণ্য বিক্রি করতে পারলে আবার তার প্রয়োজনীয় পণ্য আমার ক্রয় করে বাড়ি সে নৌকা আপনি পাবেন না, কারণ কোনো বাসার লোক অনেকগুলো ব্রিজ দিতে পারে, এই ব্রিজ হয়ে গেছে কালপাড়। ঢাকা রোড একটা সেতু নাই, প্রত্যেকটা সেতুই হয়ে গেছে কালপাড়। নৌকা যাবে কি করবে? বাংলাদেশের স্বাধীনতার পরে আপনার অর্ধেক সময় কিন্তু নৌকা মাত্রার তৈরি করেছে। নৌকা মাত্রার দল নৌকা উদ্ধার করে দিল, কারণ বুঝলাম দেশের প্রথম চলাচল খুব সুযোগই নাই, কারণ রাস্তাঘাট হয়ে গেছে একটা রাস্তার সমান নৌকা যাবে কি হবে? নৌকা কিন্তু চলতে দিতে হবে, এই পাশে সেতু না থাকলে নৌকা বলি কেন, কি কারণে কোন ষড়যন্ত্রে এই নৌকার সিস্টেমটা নৌকাই নাই দেশে। তো যাই হোক, ঢাকা শহরেও কিন্তু যান জটলানোর জন্য মিস্টার ওয়াটার বাস কেনা সরকারি কি চতুর্দিকে ঢাকা শহরের পানি ওয়াটার বাস কেনার পরে দেখা গেল যে দুইটা নিচে সেতু হয়ে গেছে, ওয়াটার আছে। এখন হয় ব্রিজ ভাঙতে হবে, অথবা এই ব্রিজটা এই ওয়াটার বাস বাঙালি পারে কেউ নাই। এই যে অপরিকল্পনা, কোনো রকম পরিকল্পনা ভিড় মানে এসব হয়েছে। পদ্মা সেতু এত অহংকারের বিষয় আমাদের, এত বড় বড় পদ্মা সেতু হয়ে গেছে। বাংলাদেশে কিন্তু 7 তলা লঞ্চ আছে, 5 তলা লঞ্চ আছে। এই লঞ্চগুলো কিন্তু পদ্মা সেতু ব্রিজতে যাবে না, অনবরী সেতু, সেই সেতু ব্রিজটাও কিন্তু বাংলাদেশের 2 তলা লঞ্চ যাবে। তাহলে পানি চলাচল যোগাযোগ ব্যবস্থা আমরা কিন্তু ইচ্ছাতে ধ্বংস করি, নিজেরাই সরকারি ভাবে ধ্বংস করি। আজকে যাই হোক, আপনাদের ধরেন 10 জন 20 জন লাগবে, তো 10 জন 20 জন না, আমরা এখন নির্বাহী যিনি কিন্তু বাংলাদেশের তিনি এখন মিছিল মিটিং আমরা যখন বৃহস্পতিবার ধর্মসভায় ভালো বদল করবো এরা হচ্ছে সেদিকে মাইক এখানে ব্যবহার ছেড়ে ইউরোপে জাতি করে আসবে, কিন্তু তার ভিতরে একটা আবেগ আছে, সে পাগলের না থেকে বড় হয়। দেখা যাচ্ছে সেদিকে মধ্যে পাগল আছে, সে পাগল থাকতে হবে, সেই পাগলের দিকে ঠিক আছে মাইক বাংলাদেশ বিভিন্ন জায়গায় আজকে সবাই এবং সবাই এবং যাই হোক, বাংলাদেশে আমরা এখন যেহেতু রাফার দিয়ে তাকে হয়তো আজকে এই সিদ্ধান্ত করে রাফার হবে, তিনি নিশ্চয়ই ব্যাংক করবেন, পরিবর্তন সক্রিয়ভাবেই করতে হবে। সরকার যদি চাপাই না দেয়, আমরা কোনো ডিস্ট্রিবিউটি করে বেশি কিছু করতে পারবো না, আমি এই কথা না বাড়িয়ে আজকে এই সভায়
তার দায়িত্ব পালন করি। এখন আপনাদের সামনে আমাদের সভাপতি আজকে এই অনুষ্ঠানের সভাপতি আপনাদের নাজিরউদ্দিন ভাই, তিনি চমৎকার রাজনৈতিক বিশ্লেষক, তিনি এখন সভাপতি